আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আলোচনা করতে করতে যেই দিকেই যাই না কেন নির্দিষ্ট জায়গায় আবার ফিরে আসতে হবে। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই। এই জমিনের মধ্যে আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম। ইমানের পরীক্ষাটা কেমন ভাবে দিয়েছেন বোঝার চেষ্টা করবেন। হযরত মূসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত নিয়ে ফিরাউনের কাছে চলে গেলেন, ফিরাউন তো দ্বীনের দাওয়াতটা গ্রহণ করে নাই। ফিরাউন মূসা নবীকে মারার জন্য পেছন দিক থেকে যখন মূসা নবীকে তারা হামলা করেছে, মূসা নবী দৌড়াই সামনে আর ফিরাউন বাহিনী দৌড়াই পেছনে পেছনে। দৌড়াইতে দৌড়াইতে হযরত মূসা আলাইহিস সালাম ওই যখন লোহিত সাগরের কাছে চলে গেছে, মূসা নবী লক্ষ্য করে দেখতে পারে ডান দিকে রাস্তা বন্ধ, বাম দিকে রাস্তা বন্ধ, সামনে হলো লোহিত সাগর আর পিছন দিক থেকে ফিরাউনের বাহিনী চলে এসেছে। মূসা নবী ডাকতে বলেন, আল্লাহ এখন আমি কি করব বলেন তো। আল্লাহ ডাকতে বলে, মূসা রে তোমার কোনো টেনশন করা লাগবে না, তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি সাগরের মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ তোমার জন্য 12টা রাস্তা বানায়া দেব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। হযরত মূসা আলাইহিস সালাম হাতের মধ্যে লাঠি নেওয়ার পরে আস্তে করে বিসমিল্লাহ বলার পরে যখন সাগরের মধ্যে ফেলে দিল, আল্লাহ সঙ্গে সঙ্গে 12টা রাস্তা বের করে দিল। বলেন আল্লাহু আকবার। মূসা নবী 12টা রাস্তার ভেতরে একটা রাস্তা ধরে ওই রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করে দিলেন। একটা কথা বোঝার চেষ্টা করবেন, মূসা নবী দৌড়াইতে একটা রাস্তা দিয়ে আর পেছনে পেছনে ফিরাউন দৌড়ানো শুরু করলেন। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আল্লাহ 12টা রাস্তা না বানাইয়া একটা রাস্তা যদি বানাইতো, ওই মূসা নবী ওই রাস্তা দিয়ে যেতে পারতো কি পারতো না? আরো জোরে বলেন। কিন্তু আল্লাহ একটা রাস্তা না বানাইয়া 12টা রাস্তা কেন বানাইলো? এর পেছনে কারণ আছে না নাই? এই তাফসীরের মধ্যে এসেছে, ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বুঝাইতে চাই, আল্লাহ যদি একটা রাস্তা বের করে দিত মূসা নবী দৌড়াইয়া দৌড়াইয়া পার হতে পারত। কিন্তু আল্লাহ 12টা রাস্তা কেন বের করলো? এর পেছনে কারণ হলো আল্লাহ তাআলা বুঝাইতে চাই, এই জমিনের ভেতরে ইসলাম বিদ্বেষী শক্তিরা, ওই জালেমের বাচ্চারা ইসলামপন্থীদের যদি শেষ করে দিতে চায়, ইসলামপন্থীদেরকে যদি হত্যা করে বিদায় করতে চায়, ইসলামপন্থীদের শেষ করার জন্য একটা রাস্তা যদি বন্ধ করে, আল্লাহ তাআলা বুঝাইতে চায় ওই একটা রাস্তার পরিবর্তে আমি আল্লাহ তাআলা একটা রাস্তা খুলে দেই না, বরং জালেমেরা একটা রাস্তা বন্ধ করে আমি আল্লাহ ওই জায়গার ভেতরে 12টা রাস্তা বানায়া দেই। লিল্লাহি তাকবীর। জালেমের রাস্তা বন্ধ করে একটা, আল্লাহ রাস্তা বের করে দেয় কয়টা? 12টা। তার মানে বোঝা গেল ইমানদারদেরকে বিতাড়িত করতে, ধ্বংস করতে চাইয়া কোনো লাভ। ইমানদারদেরকে রক্ষা করবে। আমরা তো গত 16 বছর ভেবেছিলাম যে হাসিনা যতদিন বাঁচিয়ে আছে অন্তত একার ক্ষমতার থেকে নামানো যাবে না। কথা কন্যা কে রে? আমরা বাংলাদেশের 90% মানুষ এটা ভেবে আছি, কিন্তু আল্লাহ বলতেছে না, তোমাদের চিন্তা ভাবনা একরকম আর আমি আল্লাহ আমার পরিকল্পনা। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না, মূল কথাটা বলে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। মূসা নবী দৌড়াই সামনে আর ফিরাউনের বাহিনী দৌড়াই পেছনে পেছনে। মূসা নবী দৌড়াইতে দৌড়াইতে ওই সাগর যখন পার হয়ে চলে গেছে, ওই ফিরাউন দৌড়াইতে দৌড়াইতে সাগরের মাঝখানে চলে এসেছে। ফিরাউন মনে মনে চিন্তা করে, মূসা যেহেতু পার হয়ে গেছে আমিও যেতে পারবো। আর আল্লাহ শুধু মনে মনে বলতেছে, আই মার হবে জাগা মতো, মার হবে জাগা মতো। শূন্যস্থান পূরণ বোঝে না জোরে, মার হবে, মার হবে। আল্লাহর মার আছে না নাই? আল্লাহর খেলা আছে না নাই? শাপলা চত্বরে আলেমদের হত্যা করেছে, আল্লাহ কিচ্ছু বলেনি। আল্লাহ বলছে মার হবে জাগা মতো মার। সেনাবাহিনীদেরকে হত্যা করছে পিলখানায়, আল্লাহ কিচ্ছু বলেনি, বলছে মার, তোর মার হবে জাগা মতো। কথা কন না গা। তারপরে আলেমদেরকে মেরেছে,
আলেমদের জেলাবন্দি করেছে, 1800 ছাত্র জনতাকে গুলি করে বিদায় করেছে। আল্লাহ কিচ্ছু বলেনি, বলছে মার হবে জাগা মতো। আসল মার আল্লাহ তাআলা 5ই আগস্টে দিয়ে দিয়েছে। কথা বলে না কেন? শেষ পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে স্বামীর বাড়িতে। কথা কয় না। এখন আবার ভাববেন হুজুর হুজুর মানুষ, এটা কোনো কথা না। এটা আমার বক্তব্য না, আমার দলের মন্ত্রী বলেছিল যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রী সম্পর্কের মতো। কথা বলে না কেন? অবশ্য প্রমাণ হয়ে গেছে, পৃথিবীর কেউ জায়গা দিল না, নরেন্দ্র মোদী দাদাই জায়গা দিল। তার মানে দাদির লগে প্রীতি বোঝা গেল। কথা বল না গা। ওখানে যাওয়ার পরে সিঙ্গাপুর যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কানাডায় যেতে চেয়েছে, ভিসা পায় নাই। কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। এই জন্য আল্লাহ বলছে কর, মার হবে। কথা কর, মার হবে। আল্লাহ ধরে না, কিন্তু একবার ধরলে আল্লাহ ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলতেছে আই মার হবে জাগা মতো। এই কথা বলার পর মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে যখন সাগরটা পার হয়ে ওই পাশে চলে গেছে, ফেরাউন সাগরের মাঝখানে চলে এসেছে। আল্লাহ তাআলা ডাকতে বলে, সাগরের পানি রে, আর বসে থাকা যাবে না। এই ফেরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে হয়েছে মিশরের গোরস্থানের দারোয়ান, তারপরে 2 নম্বর ভোট করে হয়েছে প্রধানমন্ত্রী। আমার দেশে তো কেউ 2 নম্বর ভোটার নাই, কোনো প্রার্থী নাই। আছে আছে, আজ থেকে 4 বছর আগে আমার দিকে তাকায়। এই যে এরকম একটা মুরব্বী চিন্তা করছে 8টার থেকে যেহেতু ভোট, ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে আমি রোজু নষ্ট করব না, 8টার দিকে ফজরের রোজু দিয়ে আমি যে ভোট দেবো। চাচা 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা যাওয়ার পরে দেখে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা বোঝা যায়? চাচা গেছে ফজরের রোজু দিয়ে কাম সারতে, আর ওরা কাম সারতে তাহাজ্জুদের রোজু দিয়ে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলে পেলে ডাকতে বলতে, চাচা শুনেন বাড়িতে চাচিকে নিষেধ করেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল, তুমি একটু দেখা করতে। আমার ভাইরা আসার জন্য বলি নাই, গত 16 বছর যেই নির্বাচন হয়েছে, যদি নিরপেক্ষ নির্বাচন হতো, জামাত আর বিএনপির প্রার্থীরা মাটি থাকতে পারতো, এরা এমপি মন্ত্রী হওয়া তো দূরের কথা, একটা মেম্বার পর্যন্ত হতে পারত না। আর বিনা ভোটে এমপি মন্ত্রী হয়ে কাজ পায় না, কোরআনের মাহফিল বন্ধ করে। আল্লাহ বলতেছে এই পৃথিবীতে সর্বপ্রথম ভোট চুরি করে প্রধানমন্ত্রী হয়েছিল ফেরাউন। জয় বলেন কি? এই জন্য আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা এ সাগরের পানিরে ভালো করে জেনে নে, এই ফেরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে হয়েছে গোরস্থানের দারোয়ান, তারপরে হয়েছে 2 নম্বর ভোট করে প্রধানমন্ত্রী। এরপরে তিনি নিজে প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহকে ভুলে যাওয়ার পরে তিনি ঘোষণা করে দিয়েছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ, আমি হলাম সবচাইতে বড় রব, এই পৃথিবীর আর কোন রব মানি না। এ সাগরের পানিরে আর বসে থাকা যাবে না, আমি আল্লাহ ধরি না, একবার ধরলে ছাড়ি না, কিছু সময়ের জন্য ছাড় দেই, তবে একেবারে ছেড়ে দেই না। ওরে সাগরের পানি রে, তোরা এখন ফিরাউনকে চাপা দে। জোরে বলেন কি দে? এ দেখেন তো মুখ খুলতেছে না কারা, তাহলে মনে করবেন চাপা গ্রুপের লোক। এ জোরে বলেন কি দে? আরো জোরে। জোর হলো না? চাপা আছে না নাই? আরো জোরে বলেন। চাপা কত প্রকার, উহা কি কি স্বৈরাচাররা হারে হারে টের পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। যেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে নিয়ে চলে এসেছি, এই যে মুসা নবী সাগরের মধ্যে ঝাঁপ দিল, মুসা নবী কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল, তাহলে মুসা নবী কেন সাগরের মধ্যে ঝাঁপ দেওয়া লাগলো? কালেমার দাওয়াত দিতে গিয়ে ইমানের পরীক্ষা দেওয়ার কারণে মুসা নবী সাগরের মধ্যে পড়তে হলো। এখান থেকে বোঝা গেল, এ মুসলমান ভাইরা, সাতক্ষীরের ভাইরা, আমরা যদি ইমানের পথে চলি, ইমানের দাবি করি, ইমানের আন্দোলনের কর্মী হই, ওই মুসা নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকেও পানিতে পড়া লাগতে পারে। এ সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন।
ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই? নবীজির সাহাবীদেরকে লক্ষ্য করে দেখেন। আমার নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, দিনের দাওয়াত দেওয়ার কারণে ওই তায়েফের ময়দানে গেছে, নবীজির মুখের মধ্যে পাথর মারা শুরু করে দিয়েছে, মাথার মধ্যে পাথর মারা শুরু করে দিয়েছে। নবী পাথরের আঘাতে আঘাতে মাটির মধ্যে পড়ে গেছে। কিছুক্ষণ পরে নবীজির আবার হুঁশ হয়েছে, আবার তারা নবীর মাথার মধ্যে আঘাত করা শুরু করেছে। একটা ফোঁটা রক্ত যখন বের হয়ে জমিনের মধ্যে পড়বে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ জিবরাইল, তোমাকে আর সিদরাতুল মুনতাহার মধ্যে থাকা যাবে না, তায়েফের ময়দানে চলে যাও। ওই নবীর শরীরে রক্ত এই জমিনের মধ্যে যদি পড়ে, ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হবে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি, আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজির মুখে রক্ত পড়ার আগে জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা থেকে তার নূরের 600 পাকা ব্যবহার করে জমিনের মধ্যে চলে এসেছে। নবীজির মুখের নিজের নবীজি যেই জায়গার মধ্যে পড়বে, মাটির মধ্যে রহমতের ডানাটা মিশাই দিল। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো সাতক্ষীরের মুসলমান, আমার নবীকে মেরে মেরে আঘাত করে যে রক্তাক্ত করা হলো, নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীজির শরীর থেকে রক্ত বের করা হলো? ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমার নবীজি শরীর থেকে রক্ত ঝরাইছে। এখান থেকে বোঝা গেল, এ সাতক্ষীরের মুসলমান ভালো করে বোঝেন, আপনি যদি ইমানের পথে চলেন, ইমানের দাবি করেন, ইমানের আন্দোলন করেন, ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আমাদেরও শরীর থেকে রক্ত ঝরানো লাগতে পারে। এ সাতক্ষীরা মুসলমান, গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই? আমার নবীজি তারপরে দিনের দাওয়াত দেওয়া বন্ধ করলেন না। নবীজিকে তারা একটা জেলখানার মধ্যে বন্দি করলো। সেই জেলের নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? এ সাতক্ষীরা মুসলমান, লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীর এমন কোনো জেলখানা নাই যেই জেলখানার ভেতরে দিনে অন্তত একবার দুইবার খাবার দেওয়া হয় না। অথচ আমার নবীকে এমন একটা জেলের মধ্যে বন্দি করেছে, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, খাবার দেয় না। আমার নবী সাহাবীরা খাবার না পেয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি সাতক্ষীরের মুসলমান, আমার নবীকে 3.5 বছর যে জেলে বন্দি করে রাখা হলো, নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীজিকে জেলের মধ্যে বন্দি করে রাখা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমার নবীজি জেলের মধ্যে বন্দি ছিল। এখান থেকে বোঝা গেল সাতক্ষীরের মুসলমান, আমরা যদি দিনের পথে চলি, দিনের কথা বলি, ইমানের আন্দোলন করে, আমাদের নবীর মতো আমাদেরকেও জেলে যাওয়া লাগতে পারে। এই বাংলাদেশের পথে লক্ষ্য করে দেখেন, মুফতি আমির আল্লামা মামুনুল হক শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, ওই যে কোরআনের বাগী শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাহেব, অর্ধশত বছর ধরে যিনি কোরআনের মাহফিলে আলোচনা করলেন, যার আলোচনা শোনার পরে শত শত মানুষেরা কালেমা পড়ে মুসলমান হল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজ পড়ার মতো অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জড়ে ধরে কাবা শরীফের ইমাম কপালের মধ্যে চুমু খাইল, ওই কোরআনের বাগী শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে ওই জেল থেকে বের করে হসপিটালের মধ্যে ভর্তি করে ইনজেকশনের সিরিজের মধ্যে বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন। ওই কোরআনের বাগী শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি 13 বছর ধরে জেলে বন্দি রাখার পরে হসপিটালে ভর্তি করে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিলেন, সেই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার?
যেই ডাক্তার 2013 সালে শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই, যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে শিয়ালের কাছে ছাগল বাগি। ওই হসপিটালে 2টা নার্স বলেছেন আল্লামা সাইদির শরীরে যখন ইঞ্জেকশন পুশ করেছে তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারকে বলতে চাই, ওই কোরআনের পাকে আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে যারা মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এদের প্রত্যেককেই গ্রেপ্তার করে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। আমরা আলেমদের হত্যার বিচার চাই কি চাই না? সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ। হাসিনা পালিয়ে গেছে, বাংলাদেশে ষড়যন্ত্র বন্ধ হয়নি। এই যে ডক্টর ইউনূস সরকারের এত প্রশংসা আমরা করলাম, তার মধ্যেও কিন্তু ষড়যন্ত্র চলতেছে। তার মধ্যে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই সরকার 10টা কমিশন গঠন করেছিল, তার মধ্যে একটা কমিশনের নাম হলো নারী বিষয়ক সংস্কার কমিশন। এই নারী বিষয়ক সংস্কার কমিশন গত 2 দিন আগে একটা রিপোর্ট দিয়েছে, 433টি সুপারিশ করেছে। তার মধ্যে একটা সুপারিশ করেছে এই বাংলাদেশে যেই মহিলাগুলো পতিতা আছে, যৌন ব্যবসা করে, যারা জেনা ব্যভিচার করে, এই পতিতা মেয়েদেরকে শ্রমিকের অধিকার দিতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা পতিতালয়ে কাজ করে, দেহ ব্যবসা করে, যৌন কর্মী, এদেরকে নাকি শ্রমিকের অধিকার দিতে হবে। মানে এরা দেশত আর কোনো কাজ কাম খুঁজে পায়নি, এই যৌন ব্যবসা করে যৌন কর্মী হিসেবে যৌন শ্রমিকের অধিকার লাভ করবে। নিঃসন্দেহে এই বাংলাদেশটাকে একটা পতিতালয় করার গভীর ষড়যন্ত্র। আর একটু জোরে বলেন। আরে পতিতা জেনা ব্যভিচার ইসলামে সম্পূর্ণ হারাম। আপনাদের উচিত ছিল এটা কিভাবে বন্ধ করা যায়, এই পতিতা মেয়েদের কিভাবে অধিকার প্রতিষ্ঠা করা যায়, কিভাবে স্বামীর ঘরে পাঠানো যায়, পতিতা বন্ধ করে এদের সৎ জীবনে পাঠানো যায়। এরা সেটা বন্ধ না করে যৌন কর্মীদের লাইসেন্স দিচ্ছে, শ্রমিকের অধিকার দিচ্ছে। এটা একটা সুপারিশ করেছে। আর 2 নম্বর সুপারিশ করেছে, তারা বলতেছে আমাদের বাংলাদেশের সংবিধানে কোরআনের ইসলামের কোনো নিয়ম নীতি নেই, 2-3টে নিয়ম নীতি আছে। তার মধ্যে একটা নীতি হলো নারীরা এবং পুরুষেরা পিতামাতা মরার পরে যেই উত্তরাধিকার হিসেবে সম্পদ পায়, এই পারিবারিক সম্পদ পাওয়ার একটা নীতি সংবিধানে আছে। এরা বলতেছে যে আল্লাহর কোরআনের আইন মহিলাদের সঙ্গে বৈষম্য করেছে, মহিলাদেরকে ঠকাইছে। যদি ছেলে জমি পায় 2 বিঘা, মেয়ে পায় 1 বিঘা, মানে মেয়ে অর্ধেক পাবেন। রসুল বলেছেন যার বাড়িতে একটা কন্যা তার একটা জান্নাত, যার 2টা কন্যা তার 2টা জান্নাত, যার 3টা কন্যা আমি নবী আমার সাথে জান্নাত। রসুল বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেশ। এই মহিলাদের কত অধিকার দিয়েছে। একটা কন্যা জন্মগ্রহণ করা থেকে শুরু করে বিবাহ পর্যন্ত তার বাবা তার দায়িত্ব গ্রহণ করে ভরণ পোষণ আদায় করবে। বাবা না থাকলে বড় ভাই তার ভরণ পোষণ আদায় করবে। মেয়ের কোনো টেনশন নেই, বিয়ের পরে তার স্বামী তার ভরণ পোষণ দেবে। স্বামী না থাকলে ছেলে দেবে, মেয়ে দেবে, আপনার জামাই দেবে, অন্যান্য পুরুষেরা দেবে। কিন্তু কারু নিজেই তার অধিকার কায়েম করতে হবে না, অন্যের অধীনে রেখে দিয়েছে। যতক্ষণ বিয়ে না হবে ততক্ষণ বাবার অধীনে থাকবে, বিয়ের পরে স্বামীর অধীনে থাকবে। কার কথা? তার মানে বোঝা গেল ওরা যে অর্ধেক সম্পত্তি পাবে, ওই অর্ধেক সম্পত্তিও তো ব্যয় করার জায়গা নেই। কতক্ষণ না কেন বাবা তার বিয়ের জন্য সন্তান ব্যয় করবে, সম্পদ ব্যয় করবে, আবার স্বামী তার স্ত্রীর জন্য সম্পদ ব্যয় করবে। তার মানে বোঝা যাচ্ছে, বলি এইগুলোর দিকে লক্ষ্য করবেন না। এদের ষড়যন্ত্র হলো সংবিধানের যে কয়টা কোরআনের বিধান আছে এইগুলো তারা এখান থেকে বাদ দিয়ে ইসলাম বহির্ভূত সংবিধান তৈরি করতে চায়। এই যে নারী সংস্কার কমিশনের প্রধানকে জাফরুল্লাহ চৌধুরী মারা গেছে, শিরিন হক তার স্ত্রী হলো এটার প্রধান। এদের ছবি দেখে বোঝা যায় এরা ছেলে না মেয়ে, লেডিস না জন্ডিস বোঝার কোনো বুদ্ধি নেই। তাহলে গভীর মনোযোগ, ভালো করে বোঝেন। মেয়ে পাবে অর্ধেক সম্পত্তি, ছেলে পাবে ডবল। আরে ও অর্ধেকই তো ঠিক মতো দেয় না। কতক্ষণ না কে বাবার ভাই যদি অর্ধেকই ঠিক মতো দিত তাও তাদের অধিকার কায়েম হতো। মেয়ে জমি পাবে 6 বিঘা, ওকে 2 বিঘা দিয়ে বলে মা তুই আমার জন্য দোয়া করিস, আমি হজের যাচ্ছি। কতক্ষণ না কে 6 বিঘা পাবে 2 বিঘা দেয়, 1 বিঘা পাবে 8 শতক দেয়। আরে আল্লাহর কোরআন যতটুকু দিয়েছে এতটুকু যদি কায়েম করতে পারো আর মহিলাদের কোনো কষ্ট থাকবে না। এটা গেল 2 নম্বর। আর 3 নম্বর তারা বলেছে ইসলামী আইন মেনে বিবাহ হওয়ার দরকার নাই, ধর্মীয় ভিত্তিতে কেন বিবাহ হতে হবে?
ধর্মীয় নীতির বাইরেও ইচ্ছা মতো বিয়ে করা যাবে, নাউজুবিল্লাহ কোন। এখন বলেন তো দেখি, ইসলামী নিয়ম বাদ দিয়ে যদি বিয়ে করা হয়, ওই বিয়ে কি আল্লাহর দরবারে কবুল হবে? তার মানে ওরা চাচ্ছে শরীয়ত বাদ দিয়ে বিয়ের সিস্টেম চালু করে পুরো দেশটা জেনা ব্যবসায় ভরপুর করে জারদ সন্তানের কারখানা তৈরি করতে চাচ্ছে। আমরা ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, আপনার পক্ষে আমরা কথা বলেছি, আপনাকে সমর্থন করেছি, কিন্তু নারী সংস্কার কমিশনের কথা মতো কোরআন বিরোধী আইন যদি বাংলাদেশে পাশ করা হয়, এই বাংলাদেশের কোটি জনতা আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে। কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো আইন আমরা করতে দেব। সেই রকম এই সরকারকে সমর্থন করেছি, আবার এই সরকারকে লাল কার্ড দেখাতেও আমরা সময় নেব না। একেবারে সোজা কথা, ইসলামের সঙ্গে কোরআনের সঙ্গে যারা শত্রুতা করবে এদের সঙ্গে আমাদের বন্ধুত্ব হতে পারে। সুতরাং ডক্টর ইউনূস সরকারকে বলি, নারী সংস্কার কমিশনকে বাতিল করে দেন, পুরো কমিশন বাতিল করেন, এদের সমস্ত প্রস্তাবকে বাতিল করে দেন। ইসলাম বিরোধী কোনো প্রস্তাব মানা হবে? আপনাদের মনে হয় খুবই কষ্ট হচ্ছে, রাগ করতেছেন। আলোচনা কি আর কয়েক মিনিট চলবে? কথা বলেন চলবে? তাহলে চিৎকার করে বলেন আলোচনার বিষয় কি? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবী রাসূলের পরীক্ষা সম্পর্কে আমরা জানলাম। কোরআনের পাকে আল্লামা সাঈদীর জীবনের দিকে লক্ষ্য করে দেখেন, এই বাংলাদেশের মধ্যে আমরা যতগুলো মানুষ মানের পরীক্ষা দিতে দেখেছি, তার মধ্যে সবচাইতে শীর্ষে হলো কোরআনের পাকে আল্লামা সাঈদী। ওই মানুষটাকে তারা বলেছে রাজাকার, তারা বলেছে নারী ধর্ষণকারী, কিন্তু আল্লাহ তাআলা প্রমাণ করেছে ওই কোরআনের পাকে আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কান্না করেছে। আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এ সাতক্ষীরা মুসলমান, কতগুলো বোঝার চেষ্টা করবেন। জানেন আর যেমন আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, ছোট্ট করে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। আল্লামা সাঈদীর বিদায়ে আসমান জমিন কেমনে কান্না করলো আমাদের জানতে মন চায় কি চায় না? আরো জোরে বলেন। আমি অবশ্যই আপনাদের মধ্যে আলোচনা করব, তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে যখন জান্নামের মধ্যে চলে গেলেন, ওই জান্নামে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই জান্নামের ভেতরে হাজার হাজার মহিলাদেরকে আগুন দিয়ে দাউ 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 করে জ্বালানো হচ্ছে। আর এই মহিলাগুলো চিৎকার করে চেঁচামেচি করতেছে, আর মহিলাদের মাথার উপরে বসে কিছু কাকগুলো বসে থেকে তাদের মাথার মগজগুলো ঠুকুরে ঠুকুরে খাচ্ছে। এই দৃশ্য দেখার পর নবীদের মনটা বড় খারাপ হয়ে গেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাই জিবরাইল, এই সমস্ত মহিলাগুলো কারা তুমি বলো তো দেখি। এমন সময় জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না। এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে রাসূলকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিল আপনার উম্মতের ভেতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায়? এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে? তুমি দয়া করে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? চিৎকার করে বলেন, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, কারণ হলো কয়টা? আরো জোরে। কোন 2টা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে আমাদের জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। এ মা বোনদেরকে জায়গার মধ্যে আটকায় রাখলাম, গভীর মনোযোগ। আমার মা বোনদেরকে ডাকতে বলি, মা বোনেরা ধৈর্য ধারণ করে কয়েকটা মিনিট আর বসার চেষ্টা করবেন। আমি সামান্য একটা মেসেজ দেওয়ার পরে সামনের দিকে চলে যেতে চাই। আল্লামা সাঈদীর বিদায়ে আসমানটা কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কান্না করেছে। এই কথা কেন বললাম? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লামা ইমাম তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে বলেন,
আল্লাহর প্রিয় বান্দারা যখন জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, তাদের বিদায়ের পরে আসমান কান্না করে, জমিনটাও কান্না করে। ওই কোরআনের পাখি আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, আমার আগের দিনে মাহফিল ছিল জয়পুর আর জেলার ভেতরে। ওই জায়গার মধ্যে মাহফিল করার পরে হঠাৎ করে যখন মৃত্যুর খবর চতুর্দিকে ছড়ে পড়লো, টেলিভিশনের মধ্যে, ইন্টারনেট, ফেসবুকের মধ্যে যখন বলা শুরু হলো ব্রেকিং নিউজ, আল্লামা সাঈদী মৃত্যুবরণ করেছে, প্রথম কেউ বিশ্বাস করতে চাই নাই রে। একজন আর একজনকে মোবাইল করে, আর একজন আর একজনকে টেলিফোন করে মানুষেরা মনে মনে ভেবেছিল আগের দিন সন্ধ্যার দিকে হসপিটালের ভেতরে আল্লামা সাঈদীকে প্রিজন ভ্যান থেকে যখন নামানো হয়েছিল, আল্লামা সাঈদী দাঁতগুলো বের করে এমন জোরে একটা ফেলফেলাইয়া হাসি দিয়েছিল। সেই হাসির দৃশ্যটা এখন পর্যন্ত আমাদের চোখের মধ্যে ভাসতেছে। মানুষেরা মনে মনে ভেবেছিল ওই কোরআনের পাখিটা আবার মনে হয় আমাদের মধ্যে ফিরে আসবে। সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। ওই জয়পুর হাট থেকে রওনা করলাম ঢাকার উদ্দেশ্যে। যাইতে যাইতে ঢাকার মধ্যে যখন পৌঁছে গেলাম, ফজর নামাজের আজান দিয়ে আল্লামা সাঈদীর লাশের চতুর্দিকে হাজার হাজার মানুষ সারা রাত দাঁড়িয়েছিলেন, হাউমা করে করে, শিশু বাচ্চার মতো কান্না করে করে দোয়া করে। কিন্তু ফজর নামাজের আজান হওয়ার পরে যখন নামাজের জন্য দাঁড়িয়ে গেল, ওই জালেমের বাচ্চারা গুলি করা শুরু করলেন, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল নিক্ষেপ করা শুরু করলো। নামাজ পড়িত মুসল্লিদের ওপরে গুলি করে আল্লামা সাঈদীর লাশটাকে টেনে হিঁচড়ে ওই জায়গার মধ্যে গরু ছাগলের মতো টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো। যেই মানুষটা দুইবারের সংসদ সদস্য ছিল, যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের ইমামতিত্ব করেছে, যেই মানুষটা ঢাকা শহরের মধ্যে বাসা রয়েছে, যেই মানুষটা জগৎ বিখ্যাত একজন মুফাসসির, এই মানুষটার মৃত্যুর পরে এই মানুষটার লাশের সঙ্গে তারা যে বেয়াদবি করেছে, আমার মনে বলে আর চাইতে বড় জুলুম এই জমিনে আর একটাও হতে পারে না। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ওই লাশটা ওখান থেকে নিয়ে টেনে গেছে রে খুলনায়। কবরটা দেওয়ার কথা ছিল, ওই জালেমের বাচ্চারা সেই জায়গার মধ্যে কবর দিতে দেবে না। আল্লামা সাঈদী ফাউন্ডেশনের দিকে লাশটা নিয়ে রওনা করা হলো। ঘোষণা করা হলো বেলা 2টার দিকে তার জানাজা হবে। আমরাও ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরের উদ্দেশ্যে। ওই ঢাকা থেকে রওনা করার পরে 9টা, 9:30টার দিকে যখন পিরোজপুরে পৌঁছে গেছি, আল্লাহর কসম করে বলি মিথ্যে কথা বলবো না, যেই মাঠের মধ্যে জানাজা হবে ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত মাত্র 3 ঘন্টার প্রচারে হাজার হাজার গাড়িগুলো আসার পরে রাস্তাগুলো ব্লক হয়ে গেছে রে। আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষগুলো হাউমাউ করে করে, কান্না করে করে পঙ্গপালের মতো আল্লামা সাঈদীকে একটা নজর দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। প্রায় 1.5-2 ঘন্টা ধরে কষ্ট করে জামগুলো ঠেলার পরে যেই মাটির মধ্যে জানাজা হবে, মাঠের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে গেছে। 2টার দিকে জানাজা হওয়ার কথা, 12:30টার দিকে প্রশাসনগুলো জোর করে জবরদস্তি করে জানাজাটা পড়াই দিল। জানাজাটা যখন শুরু হলো, লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, কোরআন আমার সামনে মিথ্যা কথা বলবো না। এই জীবনে কত জানাজার নামাজ দেখেছি, বাবা মা মারা গেলে সন্তান কান্না করে না, আবার সন্তান মারা গেলে এমনও বাবা মা আছে কান্না করে না, বড় ভাই মারা গেলে ছোট ভাই কান্না করে না। অথচ এই মাঠের ভেতরে আল্লামা সাঈদীর জানাজা যখন শুরু হলো, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা হাউমাউ করে করে কান্না করা শুরু করেছে। কেউ বা কান্না করে করে সেন্সলেস হয়ে মাটির মধ্যে পড়ে গেছে, কেউ বা ওখান থেকে দাঁড়িয়ে চলে গেছে, কেউ বা কান্না করে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে রে। আমার মনে হচ্ছিল যেন আল্লাহ হাসরের ময়দানের একটা চিত্র জমিনের মধ্যে দেখাতে যায়। লিল্লাহ তাকবীর। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছিলেন সেই জানাজায় উপস্থিত হওয়ার জন্য। আমার জীবনের যতগুলো আল্লাহর কাছে ভালো চাওয়া ছিল, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই জানাজার মধ্যে আল্লাহ সরাসরি উপস্থিত হওয়ার মতো তৌফিক দিয়েছিলেন।
আল্লামা সাঈদীর বিদায়ে আসমান জমিন কেমনে কান্না করলো, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে। আল্লামা সাঈদীর বিদায়ের পরে সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে ঝিরি 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 গুড়ি গুড়ি বৃষ্টি নাজির হলো। এই বাংলাদেশ স্বাধীনতার পরে 54 বছরের রেকর্ড হলো। সাতক্ষীরাতে বৃষ্টি হলে খুলনার মধ্যে হয় না, খুলনার মধ্যে বৃষ্টি হলে ঢাকাতে হয় না, আবার ঢাকায় বৃষ্টি হলে চট্টগ্রাম সিলেটের মধ্যে হয় না রে। কিন্তু আল্লামা সাঈদীর মৃত্যুর পরে বাংলাদেশের 66টা জেলার ভেতরে গুড়ি 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 বৃষ্টি নাজিল হয়েছে। সাতক্ষীরা মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জায়গার মধ্যে শেষ নয়, ফজর নামাজ পড়ার পরে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে কেন্দ্র মসজিদের পাশে যখন কবর করা শুরু হলো, আকাশ থেকে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়া শুরু করলেন। কবরটা করা যখন শেষ হয়ে গেল, বৃষ্টিটা বন্ধ হয়ে গেল, সূর্যের আলো আবার বের হয়ে গেল। 3টা পর্যন্ত ভালো রোদ ছিল। জানাজাটা শেষ হয়ে লাশটা যখন কবরের মধ্যে নামবি, আবার ঝমঝম 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 করে বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, সাতক্ষীরার মুসলমান, বৃষ্টি হয় কার হুকুমে? আবার বৃষ্টি বন্ধ হয় কার হুকুমে? এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান। ওই আল্লামা সাঈদীর মৃত্যুর মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কম্পিত হয়েছে। লিল্লাহ তাকবীর। ঢাকা শহরের বিজ্ঞানীদের মাথাগুলো ফেল পড়ে গেল। এই ভূমিকম্পের শুরু হলো কোথায়? এই ভূমিকম্পের শেষ হলো কোথায়? কত রিক্টার স্কেলে ভূমিকম্পটা হলো কেউ বলতে পারে না। বিজ্ঞানীরা ফেল করে গেল। আল্লামা সাঈদীর মৃত্যুর মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পের মধ্যে কেঁপে উঠলো। আল্লাহ তাআলা বুঝাইতে চাই, আল্লামা সাঈদীর মৃত্যুর পরে আল্লামা সাঈদীকে তোমরা বলেছো রাজাকার, তোমরা বলেছো নারী ধর্ষণকারী রে। আল্লাহ প্রমাণ করেছে আল্লামা সাঈদী ধর্ষণকারী রাজাকার নয়। আল্লামা সাঈদী ছিলেন আমার আল্লাহর বন্ধু। এই বাংলাদেশে সেটা প্রমাণ হয়ে গেল। আল্লামা সাঈদীকে হত্যা করলেন 14 আগস্টে। 15 আগস্টের মধ্যে আল্লামা সাঈদীর জানাজার নামাজটা পর্যন্ত পড়তে দিল না। কবরের চতুর্দিকে মানুষদেরকে জিয়ারত পর্যন্ত করতে দেয় নাই। কত বড় জালেমের বাচ্চা! এই বাংলাদেশে অন্তত 1000 মসজিদের ভেতরে ইমামের আল্লামা সাঈদীর জন্য দোয়া করার কারণে তাদের মসজিদ থেকে চাকরি থেকে বঞ্চিত করে বের করে দেওয়া হয়েছে। আল্লাহর কি খেলা! 15 আগস্টে আল্লামা সাঈদীর লাশের সঙ্গে তোমরা বেয়াদবি করলে, আর পরের বছর 5ই আগস্টে এই দেশ থেকে তোমরা ছাড়তে বাধ্য হলে। আল্লাহ প্রমাণ করে দিল আল্লামা সাঈদীর সঙ্গে বেয়াদবি করার পরে একটা বছরও তারা ক্ষমতায় থাকতে পারে না। আছে নাকি পালাইছে? আরো জোরে বলেন। কিন্তু আমি বলতে চাই, সাতক্ষীরার মুসলমান, শেষ কথাটা কান খাড়া করে ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি আজকের মাহফিলের মধ্যে বিএনপির ভাইরা আছে, জামাতের ভাইরা আছে, গত 16 বছর আওয়ামী লীগকে সমর্থন করতো। এইরকম 2-4 জন লোক থাকলেও থাকতে, তার মানে সব দলের লোক এই মাহফিলে আছে। কিন্তু বুকের মধ্যে হাত দিয়ে সত্য করে বলেন তো দেখি, দল মত নির্বিশেষে আমরা সবাই আল্লামা সাঈদীকে ভালোবাসতাম কি বাসতাম না? আরো জোরে বলেন। তার মানে বোঝা গেল দল যার যার, কিন্তু আল্লামা সাঈদী সবার। কিন্তু একটা কথা আমি বলতে চাই, সাতক্ষীরার মুসলমান, এই বাংলাদেশে আল্লামা সাঈদীর নামে ওয়াজ করার বক্তার অভাব নাই। আল্লামা সাঈদীর কথা শোনার পরে কান্না করার লোকের অভাব নাই। আল্লামা সাঈদীর ভালোবাসায় কান্না করে করে দোয়া করার লোকের অভাব নাই। কিন্তু দেশের ভেতরে আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণ করার কর্মীর বড় অভাব। গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন। উল্টো কিছু বক্তব্য আমি আপনাদের মধ্যে দিতে চাই। অবশ্যই আল্লামা সাঈদীকে ভালোবাসবেন, কিন্তু শুধু মুখে মুখে ভালোবাসলে হবে না। আল্লামা সাঈদী সারা জীবন 2টা স্বপ্ন দেখেছে। চিৎকার করে বলেন তো দেখি কয়টা? আল্লামা সাঈদী সারা জীবন 2টা স্বপ্ন দেখেছে। তার মধ্যে প্রথম নম্বর স্বপ্ন হলো আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করবেন। আমার মনে বলে 13 বছর জেল থাকার পরে হসপিটালে ভর্তি করে ইনজেকশনে সিরিজে বিষ দিয়ে হত্যা করেছে। এর ওসিলায় আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবে ইনশাআল্লাহ। আর আল্লামা সাঈদীর 2 নম্বর স্বপ্ন হলো আল্লাহ আপনি আমাকে ততক্ষণ পর্যন্ত
মৃত্যু দেবেন না, আমাকে ততক্ষণ মৃত্যু দেবেন না যতক্ষণ বাংলাদেশে কোরআনের রাষ্ট্র কায়েম না হয়, যতদিন পর্যন্ত কোরআন বাংলাদেশের পার্লামেন্টে পাস না হয়, যতদিন পর্যন্ত কোরআন দিয়ে বাংলাদেশ না চলে, এটা দেখা না পর্যন্ত আমাকে মৃত্যু দেবেন না। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এ সাতক্ষীরার মুসলমান আল্লামা সাঈদী বিদায় নিয়ে চলে গেছে, বাংলাদেশকে কোরআন দিয়ে চলে? আরো জোরে বলেন চলে? তার মানে বোঝা গেল শুধু আল্লামা সাঈদীর জন্য কান্না করলে হবে না, আল্লামা সাঈদীর স্বপ্ন পূরণে আমাদের কাজ করতে হবে। আরো জোরে বলেন। আল্লামা সাঈদীর ভালোবাসার লোকের অভাব নাই, আল্লামা সাঈদীর নামে ওয়াজ করার লোকের অভাব নাই, আল্লামা সাঈদীর জন্য কান্না করার লোকের অভাব নাই। কিন্তু আল্লামা সাঈদী যেই আদর্শ নিয়ে বিদায় নিয়েছে, ওই আদর্শ গ্রহণ করে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআনকে বিজয় করার কর্মীর বড় অভাব। এই জন্য আমি আপনাদের পরিষ্কার করে বলি, আল্লামা সাঈদী স্বপ্ন দেখেছে বাংলাদেশ কোরআন দিয়ে চলুক। আল্লামা সাঈদীর সেই স্বপ্ন পূরণ হোক। আপনারা কি চান? জোরে বলেন চান? ভালো করে বোঝার চেষ্টা করবেন। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল ক্ষমতার থেকে চলে গেছে, আমরা শান্তি পাইনি। আল্লাহর কোরআন বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহর কোরআন যেই জমিনে চলে না, ওই জমিনে শান্তি থাকতে পারে না। সুতরাং শান্তি যদি পেতে চাও, ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই জমিনে কোরআন কায়েম করতে হবে। কার কথা? শেষ কথা লক্ষ্য করেন। এই যে আপনারা এখানে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী, আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যখন কিসের ট্যাঙ্কি? ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকাতে যে পানির ট্যাঙ্কি আছে, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে। আমার কথা বোঝা যায়? একটা পাইপ আস্তে 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 আপনাদের সাতক্ষীরা কলারোয়াতেও এসেছে। এখন বলেন তো, পাইপটা যেই পানি বের হচ্ছে, পানিটা ভালো না গন্ধ? আমার কথা কি বুঝতেছেন? বলেন ভালো না গন্ধ? এখন গন্ধলা পানি বের হওয়ার পরে আপনাদের সাতক্ষীরা শহরে যত হুজুর আছে জেলায়, এই যে এরকম বড় বড় হুজুর, ইমাম, মুয়াজ্জিন, খতিব, মুফতি, মুহাদ্দিস, ফকি সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধলা পানি বের হচ্ছে, তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? কতক্ষণ হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল ওয়াজ শোনেন, আসল ওয়াজ। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে, যার নাম হলো সংসদ ভবন। আর একটু জোরে বলেন। আর ওই সংসদের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালুর আইন, ফুফার আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, ভারতের আইন, ব্রিটিশের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতোই এবং ঝাঁটাপিটা করে যতদিন বিদায় করে দিয়ে এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং কোরআন বাংলাদেশের পার্লামেন্টে কায়েম হয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটো হাত আল্লাহকে তুলে দেখাই দেন। কবুল করুক, বলেন আমিন। একেবারে সোজা কথা, জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিন, আল্লাহর আইন কায়েম ছাড়া শান্তি আসতে পারে? একেবারে সোজা কথা। বাবার নীতি, বেটির নীতি, স্বামীর নীতি, বইয়ের নীতি, চাচার নীতি, চাচির নীতি দিয়ে এই জমিনে শান্তি কায়েম হবে না। শান্তির জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে। আর কোরআন যতদিন কায়েম করতে না পারবো, ততদিন শান্তি আসবে? কোরআন বাংলাদেশে কায়েম হোক, আপনাকে দেখতে চান? জোরে বলেন দেখতে চান? পরিষ্কার করে বলি, স্বাধীনতার 54 বছর গেছে,
এক দল এসেছে আর এক দল চলে গেছে, কোনো দল আমাদের শান্তি দিতে পারেনি। আজকের ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। এই কোরআনের বাংলাদেশ কায়েম হওয়া ছাড়া শান্তি আসবে। আর এই জন্য যদি আমাদের ইমানের পরীক্ষা দিতে হয়, ইব্রাহিম নবীর মতো আগুনে পড়তে হয়, মুসা নবীর মতো পানিতে ঝাঁপ দিতে হয়, আমাদের নবীর মতো জেলেবন্দি হতে হয়, আমাদের শহীদ আবু সাঈদের মতো অস্ত্রের কাছে বুক পাতিয়ে দিতে হয়, তাও দেব, শরীরের তাজা রক্ত ঢেলে দেব, তাও বাংলার জমিনে কোরআন কায়েমের আন্দোলন আমরা করেই যাব ইনশাল্লাহ। বলেন, এই বাংলাদেশ আমরা কোরআনকে বিজয় দেখতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আলোচনা কার মিনিট 5 চলবে, কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে ধরে গেছে এইবার বোঝা গেল। সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। হ্যাঁ, সবাই উঠান। লিল্লাহি তাকবীর। না, সাউন্ড আগের মতো নেই, হাত নামান। আচ্ছা, আপনাদের এই দিকে কি ফুটবল খেলা হয় না? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠাবো অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেন অবিবাহিত। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন, বাবা যারা মুরব্বীরা, বড় ভাইরা, যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন, যারা যারা বিয়ে করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিল্লাহি তাকবীর। কি হুজুর, সাউন্ড কোনটা বেশি? আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ালার সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়ালাদের সংখ্যা বেশি। কথা কন না কে? এখন বিয়ে অবিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেয়, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেবো, আশেপাশে কোনো সার পোকা, তেরা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তর যেন কাঁপনি সৃষ্টি হয়। রাজি আছেন? সবাই টান টান হাত তুলেন তো দেখি সবাই। হ্যাঁ, হাতগুলো ওঠেন, একটু হাতগুলো নাড়াচাড়া করেন। ঘুম সারুক, আলহামদুলিল্লাহ। জি, এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 4 মিনিট কম 12:30, আর আপনাদের চোখের দিকে চাইয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। কথা কন না গা? রাত 12টা যে কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমিন কন। 5টা মিনিট টাইম কি দেওয়া যাবে? মুরব্বি মুরব্বি মুরব্বি, খুবই চাপ। হ্যাঁ, বসে গেছে, আলহামদুলিল্লাহ। বলেন, চলবে, আলোচনা চলছে, ওটাউটি করা যাবে। হ্যাঁ, পরীক্ষা কি ধীরে ধীরে বুঝতেছেন, আরো বুঝবেন। তবে বলেন, কয়টা কারণে মহিলারা অধিকাংশ জাহান্নামে যাবে? আরো জোরে বলেন। আমার যে বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞাসা করে বললেন, এ ভাই জিবরাইল, বলো তো দেখি কোন 2টা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে? এই 2টা কারণ তোমার কাছে জানতে চাই। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই 2টা কারণের ভেতরে প্রথম নম্বর কারণ হলো, যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে, বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা এ শূন্যস্থান পূরণ, বোঝেন না? জোরে, বেপরদা নারী যারা। কে রে, পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে নাকি ভয়েরা শুনতেছে দেখে ভয় করতেছেন? এমন সাউন্ড দেন মহিলা প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? বেপরদা নারী যারা। আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। এখন বলেন, বাংলাদেশে বেপরদা নারী আছে না নাই? আরো জোরে বলেন। আরে নাই মানে? সাতক্ষীরার খবর আমি খুব ভালো করে জানি। বেপরদা মহিলার ঠেলায় রাস্তাঘাটে হাঁটা যায় না। কথা কন না গা? এই বাংলাদেশে বেপরদা নারীদের কত আস্পর্ধা। গত 3 দিন আগে ঢাকাতে এক ভার্সিটিতে আমরা দেখেছি, পারভেজ নামে একটা ছেলে, 2টা মেয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে। পারভেজ একটু দেখার পরে হেসেছে। কি করছে? কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, শুধু হাসছে। হাসার কারণে ওই 2টা মেয়ে তার বয়ফ্রেন্ডকে ফোন দিয়েছে যে আসো, আমাদের এখানে শেষ করে দিল। বয়ফ্রেন্ড মানে বোঝেননি? প্রেমিক। একেবারে দৌড়ে মাথা গরম বয়ফ্রেন্ড
আসে পারভেজকে এমন পিটেছে, এই পারভেজ নামক ছেলেটি মৃত্যুবরণ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন অপরাধ কি? শুধু হাসছে না, তাদের গায়ে হাত দিয়েছে না, ইফটিজিং করেছে না, তাদের ডিস্টার্ব করেছে, শুধু হাসার জন্য পারভেজকে জীবন দিতে হলো। মনের মধ্যে বড় কষ্ট লাগে। আজকে পারভেজ না মারা গিয়ে যদি একটা মহিলা মারা যেত, ওই নারীবাদীদের আন্দোলনের ঠেলায় আমরা পুরুষরা বাংলাদেশে থাকতে পারতাম না। তার মানে বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। এ কথা কন না গা। এই পারভেজ নামের ছেলে কি অপরাধ? মৃত্যুর আগে তিনি বারবার বলেছে, স্যার আমার কোনো অপরাধ নেই, আমি শুধু হেসেছি, তাদেরকে দেখে একটু হাসি দিয়েছিলাম, সরি আমাকে মাফ করে দেন। তারপরেও তাকে মাফ করে দেওয়া হলো না। এই দুইটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে ডেকে হত্যা করে নিল। আল্লাহর কোরআন এই জন্য বলেছে, ইন্না কাইদা শাইতানি কানা দইফা, শয়তানের ষড়যন্ত্র হলো দুর্বল। ইন্না কাইদা কুন্না আজিম, আর মহিলাদের ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। শয়তান ষড়যন্ত্র করলে আপনি বাঁচতে পারবেন, মহিলারা যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আপনি বাঁচতে পারবেন না। প্রশাসনকে বলি, যেই ছেলেপেলেগুলো পারভেজকে হত্যা করেছে এদেরকে গ্রেপ্তার করেছেন, এদেরকে শাস্তি দেন। শুধু এদের শাস্তি দিলে হবে না, যেই দুইটা ডাইনি মেয়ের কারণে এই দুর্ঘটনা ঘটলো, এই দুই মেয়েকেও গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে। তার কারণ ওই বয়ফ্রেন্ডের দোষ কম, দোষ বেশি এই দুই মেয়ের। কথা কন না কে? একে যখন মারা হলে এই দুই মেয়ে যদি বলতো যে যা হয়েছে হয়েছে মাফ করে দাও, এত বড় অন্যায় করেনি যেকে মারিয়ে শেষ করে দেওয়া লাগবে। বয়ফ্রেন্ড তো চিন্তা করছে নেইকে পাওয়ার জন্য সব কিছু করা লাগবে। কথা কন না কে? ওদের তো মাথা গরম। নেইকে ফোন দিয়ে স্যার মানা যায়, একেবারে নায়কের মতো উড়ে আসছে মোটরসাইকেল নিয়ে, একেবারে হত্যা করে বিদায় করে দিল। আমরা সরকারকে বলি, বাংলাদেশে নারী নির্যাতনের যেভাবে আইন আছে, আমরা পুরুষ নির্যাতনের আইন চাই। বাংলাদেশের অধিকাংশ স্বামী বউয়ের কাছে নির্যাতিত, তার বিচার হয় না। কথা কন না গা। কিন্তু বউকে আপনি মারেননি, শুধু রাগ করে ধমক দিয়েছেন, ও যদি মামলা করে কমপক্ষে 3 বছর জেল। তার মানে নারী নির্যাতনের বিচার আইন আছে, পুরুষ নির্যাতনের বিচারের আইন। সরকার অধপতনের দিকে যাচ্ছে। এই মেয়েদের বলতে চাই, এ মা এ বোন, তোমরা যদি পর্দা করতা, হিজাব করতা, এই দুইটা ছেলে ডিস্টার্বও করতে পারতো না, আর পারভেজ তোমাকে দেখে হাসিও দিতে পারতো না। আমি আপনাদের একটা কথা বলতে চাই, শোনেন, ব্যাখ্যা দেবো না, টাইম কম। আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন যদি পর্দা করে, হাতে মুজো পায়ে মুজো, পুরো শরীর ঢাকা, আপনাদের কাকডাঙ্গা বাজার দিয়ে যদি হেঁটে যায়, ছেলেরা দেখার পরে কি বলবে? বলবে আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? কথা কন না। তার কারণ ভেতরে জিনিসটা কি বোঝা যাচ্ছে না। কিন্তু আপনার বউ আমার বউ 42 বছরের বুড়ি, মাথার চুল ছেড়ে দিয়ে আদ্রা পাত্রা ভারী করে পোলট্রি মুরগির মতো হাই হিল পরে কিলকিল করে নাইকে সাজে পরিমণির মতো যদি হেঁটে যায়, এই যুবকেরা দেখার পরে কি খালাম্মা বলবে? বলবে আসসালামু আলাইকুম আপা, কিছুক্ষণ পরে খেপা। জোরে ঠিক বলে। তার মানে পুরুষদের কাছে মেয়েদের ভালো ব্যবহার নিতে গেলেও আগে তাদের পর্দার ভেতরে ঢুকতে হবে। আল্লাহর কোরআন বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলছে, হে মেয়েরা, জাইলি যুগের মেয়েদের মতো বেপরদা হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করো না। দূরের কথা, মিস কল দেওয়ারও চান্স পেত। তাহলে একমাত্র মহিলাদের হেফাজত করতে পারে সেই বিধানের নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, বেপরদা নারী যারা। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। এই যে আমার বড় ভাই আজকে সভাপতি, নাকি এই সভাপতি সাহেবকে আপনারা সবাই কি চেনেন? আরো জোরে বলেন চেনেন। এখন বলেন তো দেখি, সাতক্ষীরা দেখি শুটকি মাছ পাওয়া যায়? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই যে সভাপতি সাহেব 1 কেজি শুটকি মাছ কিনেছেন 800 টাকা দিয়ে। জোরে বলেন কয়শো টাকা? 800 টাকার শুটকি মাছ কেনার পরে ঘরের মধ্যে রেখেছে, ঘরের দরজাটা খোলা রেখেছে, পাতিলের মুখটা খোলা রেখেছে। ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল একটা বিড়াল, ওই বিড়ালের নাকে যখন শুটকি মাছের গন্ধ লাগছে, এই বিড়াল এক দৌড়ে ঘরের মধ্যে যায়, দেখে দরজা খোলা, ঘরের মধ্যে ঢুকে দেখে পাতিলের মুখটা খোলা। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো এই বিড়ালের শুটকি মাছ খাওয়ার জন্য কি বিসমিল্লাহ বলা লাগবে? আরো জোরে বলেন। এ বিসমিল্লাহ ছাড়াই বিড়াল শুটকি মাছ খাওয়া শুরু করছে।
সভাপতি দেখার পরে মনে করছে সর্বনাশ, 1000 টাকা কেজি শুটকি মাছ সর্বনাশ করলো খাইয়া। ওই বিড়ালটিকে ধরে এমন মারা মেরেছে জীবন যাই যাই অবস্থা। ওই বিড়ালটিকে বলেছে, বিড়াল আবার আগামীকাল সকালবেলা এই শুটকি মাছ যদি তুই খাইতে আসিস, তোকে জবে করে জমিন থেকে বিদায় করে দেব, তোকে কিন্তু হত্যা করে পৃথিবী থেকে শেষ করে দেব। এই বলে বিড়ালটিকে ছেড়ে দিয়েছে। পরের দিনে আবার শুটকি মাছ কেনার পরে পাতিলের মধ্যে রেখে পাতিলের মুখটা খোলা রেখেছে, ঘরের দরজাটাও খোলা রেখেছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো আগের দিনের বিড়াল যদি পরের দিনে সভাপতির বাড়ির পাশ দিয়ে আবার যদি যায়, আর যদি নাকের মধ্যে শুটকি মাছের গন্ধ লাগে, ভাই ওই বিড়ালটি শুটকি মাছের কাছে যাবে কি যাবে না? এ জোরে বলেন, যাবে কি যাবে না? তার মানে শুটকি মাছকে যদি রক্ষা করতে চান, ঘরের দরজা বন্ধ করতে হবে, পাতিলের মুখটা বন্ধ করতে হবে, তাহলে শুটকি মাছ এমনিতেই রক্ষা পাবে। ঠিক একই রকম ভাবে আপনার মেয়ে আপনার বোনকে বেপরদা করে রাস্তাতে ছেড়ে দেবেন, আর যুবকদেরকে বলবেন ইফটিজিংয়ের আইন আছে, র্যাব আছে, পুলিশ আছে, কোনো লাভ হবে না। ওই শুটকি মাছের গন্ধ পাইলে বিড়াল যে এইরকম দৌড়াই, ওই বেপরদা মহিলা দেখলে পুরুষগুলো সেই রকম দৌড়াবে। এ যুবকেরা কথা বলো। তার মানে বোঝা গেল মহিলাদের নিরাপত্তার জন্য কি লাগবে? আরো জোরে বলেন, কি লাগবে? পর্দা ছাড়া মহিলাদের হেফাজত করা যাবে? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে? তুমি দয়া করে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো, যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর আনুগত্য করে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বুঝতেছেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। এই জন্য আমার নবী বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। এই 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। রাসূল বলে দিয়েছেন এই 4টা আমল যদি কোন মহিলা করতে পারে, আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতে চলে যাবে। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা মহিলাদের 4টা আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন তো আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে বলেন। এ সাতক্ষীরা মুসলমান, শেষ কথা আমার দিকে তাকান। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আপনারা কি ঈমানের পরীক্ষা দিতে রাজি আছেন? আরো জোরে বলেন। ঈমানের পরীক্ষা দিতে গেলে ইব্রাহিম নবীর মতো আগুনে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? মুসা নবীর মতো পানিতে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? আমরা ঈমানের পরীক্ষা দেব, ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দেব, মুসা নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দেব, আমাদের নবীর মতো ছেলের মধ্যে বন্দী হব, প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, তারপর ঈমানের পথ ছাড়া হব না। এই বাংলাদেশে কোরআন কায়েমের আন্দোলনের পথ ছাড়া হব না। কারা কারা রাজি আছেন? 2 টাকা আল্লাহকে তুলে দেখা। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমি দীর্ঘক্ষণ আলোচনা করেছি, কষ্ট পেয়েছেন, রাগ করেছেন। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন তো? কেউ বেজার নাই। সত্য সত্য কারা কারা খুশি হাত তোলেন। একটাবার কষ্ট কর, কেউ যাবেন না মুনাজাতের আগে, কেউ যাবেন, হাত ওঠান, চিৎকার করে বলেন, ইয়া রাব্বাল আলামিন, আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করুন।